ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে কোনো রেসিপি বা কোনো খাবার দাবারের ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি এসেছি তোমাদের কাছে আমার গ্রাম বাংলার একটি জনপ্রিয় উৎসবের কিছু মুহূর্ত নিয়ে। হুগলি জেলার মারুখানা গ্রামে আমার জন্ম, আর এই মারুখানা গ্রামেই একটি জনপ্রিয় উৎসব হলো বারুনির মেলা। আর এই বারুনির মেলাতে আশেপাশের গ্রাম আর অনেক দূরের গ্রাম থেকেও মানুষ আসে নদীতে স্নান করে এই গঙ্গা মন্দিরে মা গঙ্গার পুজো দিতে। আমাদের এই মন্দিরে মা গঙ্গার সঙ্গে আছে মা শেতলা আর মা মনসাও, আর আছে যমদেব আর মাতা সাবিত্রী আর সত্যবান। আর এখানের একটা নিয়ম হলো যে যেমনভাবেই পুজো দিক না কেন, কিন্তু যমদেবের কাছে প্রায় প্রত্যেকেই চাল ডাল আর আলু দান করেন। এটি হলো মুণ্ডেশ্বরী নদী। এখানেই মাথায় আম দিয়ে স্নান করে সবাই মা গঙ্গার কাছে পুজো দেন। এই মাথায় আম দিয়ে স্নান করাটা নাকি এই বারুনি মেলার একটি নিয়ম। মায়ের কাছে শুনেছি এই মেলাটি নাকি বহুত পুরানো। শ্যামমাঝি নামে এক ব্যক্তি, যিনি তার 9 বছরের কন্যাকে গৌরী দান করবেন বলে 9 বছরের কন্যার বিয়ের ঠিক করেন, এবং এই দিনেই ওনার মেয়ের বিয়ের ঠিক সকালবেলা গঙ্গা স্নান করাতে এসে মেয়েটি জলে ডুবে যায়। চারিদিকে খোঁজাখুঁজির পরেও যখন মেয়েকে পাওয়া গেল না, তখন উনি হতাশ হয়ে কী করবেন ভাবছেন। এমন সময় দেখতে পেলেন জলের মধ্যে থেকে 4 হাত তুলে মা গঙ্গা ওনাকে দর্শন দিলেন এবং ওনাকে আদেশ দিলেন এই দিনে এখানে মা গঙ্গার পুজো করতে। আর সেই থেকেই এই বারুনির দিনে মা গঙ্গার পুজোর সঙ্গে সঙ্গে এখানে এই বারুনির মেলা বসে। তাই এই বারুনির মেলাকে অনেকে শ্যামমাঝির মেলাও বলে থাকে। আর এই মেলার প্রধান আকর্ষণ হলো মাটির জিনিস। কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে এবং আধুনিকতার যুগে এখন আর সেরকমভাবে মাটির জিনিস, তালপাতার পাখা বা ওই মাদুর কাঠি দিয়ে মাদুর তৈরি এইসব জিনিস আর দেখা যায় না। মায়ের কাছে শুনেছি আগে পুরো মেলাটা জুড়েই থাকতো মাটির জিনিস, লোহার জিনিস আর এইসব তালপাতা বা বেতের জিনিস। কিন্তু এইবার এই মেলাতে গিয়ে সেরকম কিছুই দেখলাম না। যাই হোক, যতটুকুনি আমি দেখেছি ততটুকুনি আপনাদের সামনেই তুলে ধরার চেষ্টা করলাম। সকলে খুব ভালো থাকবেন। আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন।